হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল। আমি সাথে আছি পাপ্পু পারভেজ। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে আপনাদের ডেইলি লাইফকে করতে পারেন কমফোর্টেবল। আজকে আমরা এক্সেলের খুব গুরুত্বপূর্ণ কিছু টুলস অ্যান্ড টেকনিক শিখব, সেটা হচ্ছে লার্জ অ্যান্ড স্মল ফাংশন। লার্জ অ্যান্ড স্মল ফাংশনের মাধ্যমে আমরা এক্সেলের খুব বড় বড় ডেটা শিট থেকে আমাদের ম্যাক্সিমাম এবং মিনিমাম যে ভ্যালু সেটা বের করতে পারবো। ধরুন কোম্পানি XYZ আপনাকে কিছু সেলস প্রোডাক্ট নভেম্বর মাসে যে সেলসগুলো জেনারেট হয়েছে সেগুলোর একটি অ্যামাউন্ট দিয়ে বললো যে এখান থেকে আপনি আমাকে সর্বোচ্চ যে ভ্যালুটা আছে সেটা বের করে দিন এবং সর্বনিম্ন যে ভ্যালুটি আছে সেটি বের করে দিন। ডেটা শিটটি যদি হয় খুব ছোট তাহলে খুব সহজেই আপনি এটি নির্ণয় করতে পারবেন, কিন্তু ডেটা শিটে যদি হাজার হাজার লক্ষ লক্ষ ডেটা থাকে সেক্ষেত্রে খুব সহজেই লার্জ অ্যান্ড স্মল ফাংশনের মাধ্যমে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে ভ্যালু আছে সেটা বের করতে পারবেন। তো প্রথমে আমরা শিখব দ্য ম্যাক্স ফাংশন। দ্য ম্যাক্স ফাংশনের মাধ্যমে আমরা এক্সেলের কোনো নির্দিষ্ট ডেটা শিট থেকে সর্বোচ্চ যে সেলস ভ্যালু আছে সেটা বের করে ফেলতে পারবো। ডেটা শিট থেকে সেলসের সর্বোচ্চ ভ্যালুটা ব্যবহার করার জন্য আমরা দ্য ম্যাক্স ফাংশন ব্যবহার করব। সেল সিলেক্ট করে টাইপ করব ইকুয়াল টু MAX ম্যাক্স, একটি ফার্স্ট ব্র্যাকেট, যে সেল থেকে আমরা ডেটাটি বের করতে চাচ্ছি সেই সেলটি পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরবর্তী সময়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলেই দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে সর্বোচ্চ যে সেলস ভ্যালুটা আছে সেটা চলে এসেছে। এখন আমরা যে ফাংশনটি ব্যবহার করব দ্য মিন ফাংশন। সেলস ভ্যালু থেকে সর্বনিম্ন ভ্যালুটা বের করার জন্য আমরা ব্যবহার করব দ্য মিন ফাংশন। নির্দিষ্ট সেল সিলেক্ট করে টাইপ করব ইকুয়াল টু MIN মিন ফার্স্ট ব্র্যাকেট, যে নির্দিষ্ট সেল থেকে ডেটাটি খুঁজে বের করতে চাচ্ছি পুরো ডেটা শিটটি সিলেক্ট করব। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলেই দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন যে ভ্যালুটি আছে সেটা চলে এসেছে। এখন আপনার কোম্পানির ম্যানেজার যদি বলে পারফরমেন্সের দিক দিয়ে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে ভ্যালুটা আছে সেটা আমাকে খুঁজে বের করে দেখান, সেক্ষেত্রে সর্বোচ্চ বা ফার্স্ট এবং তার থেকে কম সেকেন্ড এবং থার্ড যে সেলস ভ্যালু আছে সেটা বের করার জন্য আমরা ব্যবহার করব দ্য লার্জ ফাংশন। আমরা নির্দিষ্ট সেল সিলেক্ট করে টাইপ করব ইকুয়াল টু LARGE লার্জ ফার্স্ট ব্র্যাকেট, যে সেল থেকে আমরা যেটা খুঁজে বের করতে চাচ্ছি পুরো সেলটি সিলেক্ট করব, একটি কমা দিব। কমা দেওয়ার পরবর্তী সময়ে ফার্স্ট পজিশনটা আমরা খুঁজে বের করতে চাচ্ছি, এর জন্য আমরা টাইপ করব 1। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলেই এই সেলস ভ্যালুর ভিতরে সর্বোচ্চ পারফর্ম করা যে ভ্যালুটি আছে সেটা চলে আসলো। এখন আমরা সেকেন্ড পারফর্ম করা যে ভ্যালুটা আছে সেটা বের করবো, এর জন্য আবারও টাইপ করব ইকুয়াল টু LARGE লার্জ ফার্স্ট ব্র্যাকেট, যে সেল থেকে তথ্যটি খুঁজে বের করতে চাচ্ছি পুরো সেলটি সিলেক্ট করব, একটি কমা দিব এবং সেকেন্ড পারফর্ম করা ভ্যালুটি খুঁজে বের করার জন্য 2 লিখে এন্টার প্রেস করলেই দেখতে পাচ্ছেন আমাদের কাছে সেকেন্ড পারফর্ম করা যে ভ্যালুটি আছে সেটি চলে আসলো। সেলস ভ্যালু থেকে থার্ড পজিশনে বিলং করা যে ভ্যালুটি আছে সেটি বের করার জন্য আবারও টাইপ করব ইকুয়াল টু লার্জ ফার্স্ট ব্র্যাকেট, পুরো সেলটি সিলেক্ট করব অ্যান্ড কমা দিয়ে 3 লিখে এন্টার প্রেস করলেই থার্ড পজিশনে থাকা ভ্যালুটি চলে আসলো। এখন আপনার কোম্পানি ম্যানেজার যদি বলে যে পারফরমেন্সের দিক থেকে সর্বনিম্ন যে 3টি ভ্যালু আছে সেটি আমাকে বের করে দেখান, তো এই কাজটি আপনি কিভাবে করবেন? এটির জন্যই আমরা যে ফাংশনটি ব্যবহার করব সেটি হচ্ছে স্মল ফাংশন। টাইপ করব ইকুয়াল টু স্মল ফার্স্ট ব্র্যাকেট, যে সেল থেকে আমরা যেটা খুঁজে বের করতে চাচ্ছি পুরো সেলটি সিলেক্ট করব, পূর্বের মতো একটি কমা দিব এবং টাইপ করব 1। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলেই সর্বনিম্ন যে ভ্যালুটি বিলং করছে সেটি এক্সেল আপনাকে দেখিয়ে দিবে। সেকেন্ড পারফর্ম করা ভ্যালুটি বের করার জন্য আবারও টাইপ করব স্মল ফার্স্ট ব্র্যাকেট, পুরো সেলটি সিলেক্ট করব, কমা দিয়ে টাইপ করব 2, এন্টার প্রেস করলেই চলে আসলো সেকেন্ড লোয়েস্ট পারফর্ম করা সেলস ভ্যালুটি। সেম ভাবে থার্ড ভ্যালুটি আমরা বের করতে চাচ্ছি, আবারও টাইপ করব ইকুয়াল টু স্মল ফার্স্ট ব্র্যাকেট, পুরো সেলটি সিলেক্ট করব অ্যান্ড কমা দিয়ে 3 লিখে এন্টার প্রেস করলেই এই ওয়ার্কশিটের সর্বনিম্ন লোয়েস্ট পারফর্ম করা থার্ড যে ভ্যালুটি আছে সেটা বের হয়ে গেল। সেলস ভ্যালু থেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে ভ্যালুটি আছে সেটা সহজেই বের করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।